দাদা বাবু, এমন শীতের রাতে এখনো যাননি শুতে? তোমার কি আসে যায় তাতে? না, এসেছিলাম নাইটটা নেবাতে। তাহলে আমি যাই শুতে। এই ঠান্ডায় বড্ড আরাম লেপের নিচেতে, গভীর নিশীতে। তাই বুঝি? কি ব্যাপার? কোনো ব্যাপারই নয়, ঘুমোতে যাচ্ছি। কোথায়? জায়গাটা ঠিক করে কাল বলবো। ঘর ছেড়ে বাইরে যাচ্ছেন? এ প্রশ্নের উত্তর তো আমিও খুঁজছি। ঘরটা তো আপনার চেয়েও সুন্দর, তাই না? আপনি কি বলেন? জানেন, আমার জীবনটা কিন্তু ঘরে বাইরে। কি হচ্ছে কি? এত রাতে কিতকিত খেলছো? আমি কোথায় খেলছি? আপনি তো খেলছেন। আপনি তো খেলছেন। তুমি তো কামায় খেলাচ্ছ। এত রাতে কোথায় যাচ্ছ? আগে না, মশা। মশা? হ্যাঁ। কোথায় মশা? গাড়িতে। গাড়িতে? হ্যাঁ, ধূপ মশা কচ্ছপ গাড়িতে। গাড়িতে? ওটা কি লুকলে? দেখি 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 কি লুকল? মঙ্গল। কি লুকল? কি? মঙ্গল। দেখি দেখি দেখি। ওটা কি? কম্বল। কম্বল? কম্বল নিয়ে গাড়িতে মশা মারতে যাচ্ছ? আগে না তো, আগে হ্যাঁ তো। চুপ করাও, শাট আপ। ইয়ার কি মারা হচ্ছে? একবার না তো একবার হ্যাঁ তো। কি ব্যাপার? কি হয়েছেটা কি? অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? ষাঁড়ের মতন চেঁচাবো না কি বেড়ালের মতন মিউ মিউ করবো? কি হয়েছে? না শোনো, কম্বল নিয়ে গাড়িতে যাচ্ছেন মশা মারতে। সে কি? না না, এ তো মশা মারা নয়, মশা মারতে কমান্ডা। তা তুমি হাত পা চালাচ্ছ কেন? এটা কি ফুটবলের মাঠ পেয়েছো? না মানে মাসিমা, মশা মারার ধূপ আনতে গাড়িতে যাচ্ছিলাম। ঘরে ভীষণ মশা তো। তা মশারি? তুমি চুপ করো তো। আরে বাবা, মশা নয়, মশা নয়। তবে রুমির সঙ্গে হয়তো একটু আধটু ঝগড়াঝাটি হয়েছে। আরে বাবা, নতুন বিয়ের পর এরম একটু আধটু হয়। তুমি যাও তো বাবা, যাও। ঘরে যাবো? যাও, তাই যাও। আপনারা যখন বলছেন তখন যাই। যাও যাও। ভারী মিষ্টি ছেলে। তোমায় বলে দিচ্ছি, ওরা স্বামী স্ত্রী নয়। আমার কথা মিলিয়ে নিও। আরে বাবা, স্বামী স্ত্রী হলে স্বামী কখনো কম্বল নিয়ে অন্য জায়গায় শুতে যায়? তোমার সঙ্গে আমার এতদিন বিয়ে হয়েছে, আমি কখনো রাগ করে কম্বল নিয়ে অন্য ঘরে শুতে গেছি? না, কোনোদিন শুনি। তবে কোনোদিন তুমি কম্বল নিয়ে যাবে? তুমি আমার শাড়ি নিয়ে চলে গেছি। আমি তো লজ্জায় বুড়ি। শাড়ি নিয়ে চলে গেছি? হ্যাঁ। তাহলে তুমি শাড়ি ছাড়া ঘরে? তারপর কি হলো বলো না গো? শুনতে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এদিকে যে রাত ভোরও এলো, চলে না গো? চলো। আরে মিনছি, এদিকে না ওদিকে। ও চলো চলো। ঘটনাটা কিন্তু আপনি ইচ্ছে করেই ঘটালেন। ধরা পড়ে গেলে কি হতো? আমিও কি জানতাম যে আপনার জন্য আমাকে এইভাবে এই বয়সে চোর পুলিশ খেলতে হবে? তাই বুঝি?
বাবা, কি প্যাঁচে যে পড়লাম। এক দো তিন 7 14 15 তাড়াতাড়ি চলে হাটে যেতে হবে। दान बाबू आगे साताल दे साग में दिया। अरे बंसी, चाताल क्या होता है? तेरा नंबर बाबू, अब साताल नहीं समझा? नहीं तो হ্যাঁ, যারা খায় মদ তাদের নোকে বলে মাতাল, আর যারা খায় চা তাদের আমি বলি সাতাল। अभी समझा? थोड़ा थोड़ा। बाद में पूरा। हाँ, ये तो पारा गल ना देखी, সামলানো মুশকিল হয়ে গেল রে বাবা। কোন বাথরুমে ঢুকেছে আর এখনো? ওগো শুনছো? বাবু বাবু, হ্যাঁ? এই যে আপনার দাঁড়া সিং চা। তারা সিংচা? হ্যাঁ, এতে চিনি দুধ কিছুই নেই, শুধু নিকার। ওরে বাবা, এর উপরে আবার চা খেলে তো একেবারে ন্যাজে গোবরে। মেম সাহেব, আপনার চা জয়া প্রদা। জয়াপ্রদা? লেমন টি, নেবু চা। এতে নেবুর রসের পরিমাণ অনেক। রোজ রোজ চা, ফ্রুট জুস পাওয়া যায় না? ও ফুটি মানে শ্রীদেবী? আমি এখন ফুটি। ম্যাডাম, ও ম্যাডাম, শুনছেন? আমি আমি এখানে কি করে এলাম? কি করে এলেন জিজ্ঞাসাটা তো আমারও। চাটা খেতে খেতে মনে করার চেষ্টা করুন। ও, কাল রাতে না ভীষণ ভয় পেয়ে গেছিলাম একটা বেড়াল দেখে। ভাগ্যিস বাঘ কিংবা নেংটি ইঁদুর দেখেননি, তাহলে কি হতো? আপনি এত ভীতু জানতাম না তো। আচ্ছা, কলকাতা থেকে একা একা এত দূরে এলেন, তখন ভয় করেনি? করেনি, কারণ আপনি বাঘ, বেড়াল কিংবা নেংটি ইঁদুর তিনটের একটাও নন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।